এই ভিডিওতে আমরা ডাবল ক্লিকের কিছু অ্যাপ্লিকেশন দেখব। প্রথমে দেখব ফরম্যাট পেইন্টার। আমরা এই রেঞ্জের ফরম্যাটকে আমরা যদি মাল্টিপল প্লেসে ব্যবহার করতে চাই তাহলে আমরা কি করব? আমরা ফরম্যাট পেইন্টার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আপনি এটাকে এখন মাল্টিপল প্লেসে ব্যবহার করতে পারবেন। আপনি যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি এই ফরম্যাট পেইন্টার থেকে বের হয়ে আসতে চান তাহলে আপনি কিবোর্ড থেকে একটা এসকেপ চাপবেন। আমরা এখন সেকেন্ড অ্যাপ্লিকেশন দেখব। আমরা যে কাজটা করব সেখানে আমাদের যে ট্যাব আছে আমরা শুধুমাত্র ট্যাবকে শো করব। আমরা এখানে যে রিবনগুলোকে আমরা হাইড করব। আমরা যে কোনো ট্যাবে গিয়ে আমরা যে কর্নারে অ্যারো সাইন আছে এই অ্যারো সাইনে ক্লিক করলে এখানে যদি দিই আমরা শো ট্যাবস অনলি তাহলে শুধু ট্যাবকে দেখাবে। আবার যে কোনো একটা ট্যাবে ক্লিক করলাম, এই অ্যারোতে ক্লিক করলাম, এখান থেকে আমরা দেখাবো আমার অলওয়েজ শো রিবন। আমরা এভাবে না করে আমরা যদি ট্যাবের উপর ডাবল ক্লিক করি তাহলে এটা আপনার হাইড হয়ে যাবে। আবার যদি ডাবল ক্লিক করি তাহলে আমার শো হবে। এরপর যে অ্যাপ্লিকেশন দেখবো সেটা আমরা পিভট টেবিলে আমরা যে কোনো ভ্যালুতে এখানে যে স্যালারি অ্যামাউন্ট আছে ওসিএ, ওসিবি, ওসিবিএ, ওসিপি, আমরা যে কোনো ভ্যালুতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এই ওসিবি আপনার ডিটেলসটা চলে আসবে, পুরো লিস্ট আকারে আসবে। আমরা যদি এখন ফর এক্সাম্পল এই ওসিএ তে ডাবল ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ডিটেলস আপনার লিস্ট আকারে চলে আসছে। এরপর আমরা আরেকটা অ্যাপ্লিকেশন দেখবো। আমরা চলে যাব ফরম্যাট অফ চার্ট। আমরা যদি একটা চার্টকে ফরম্যাট করতে চাই আমরা রাইট বাটন ক্লিক করি, এখানে আমরা সিলেক্ট করি ফরম্যাট চার্ট এরিয়া। চার্ট এরিয়া ক্লিক করলে এখানে আমার এই প্যানটা আসে। আমরা যদি এভাবে করতে না চাই তাহলে আমরা চার্টের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে আপনার এই প্যানটা চলে আসবে। আপনি যে কোনো আইটেমের উপর ডাবল ক্লিক করলেই হবে, দেখবেন যে আপনার এখানে প্যানটা চলে আসবে। তার মানে আপনি চার্টের যে কোনো আইটেমের উপর ডাবল ক্লিক করলে আপনার ডান পাশে এই প্যানটা চলে আসবে। তো এই ভিডিও এতটুকু ছিল, ধন্যবাদ।